না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মুসলমান এখনো তোমাদের দরম জেলাতে দরগা এলাকার মধ্যে মুসলমান মজার মত না খায়। আমাদের ধুবড়ী জেলা গোলগঞ্জ থানা এরিয়াতে বহু মুসলমান মত খায়। বাবা পাগলা কুত্তের মধ্যে যে রাস্তা দিয়ে যায়। কারণ কেন বাবা খায়? কারণ তার ভিতরে এলেনের অভাব, আল্লাহর কোরআনের অভাব। মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। আপরে হাসনা যুবক ভাইরা, কষ্ট মনে করবেন না রে শোনা। ও বন্ধুরা, শরীরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ করতে আছে। আল্লাহ নবী একদিন ছোটবেলায় ঘুরতে গেছিলেন পাহাড়ের চূড়ার দিকে। ওই সময় আবু জেহেল তার উটটা নিয়ে ঘুরতেছিল। উঠে ফিরিতে যায়, বহু দূর থেকে আবু জেহেল লক্ষ্য করলো রে, এই পাহাড়ের চূড়ার মধ্যে থেকে ওঠা কোনো বাচ্চা এখানে কেন কি করতেছে গো? আবু জেহেল লক্ষ্য করতে পারে নাই ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আস্তে আস্তে আবু জেহেল ওই পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন। যে দেখে অন্য কোন ছেলে লাগো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ এখানে কেন? সব বন্ধুদের আব্বা আছে, সবাই আব্বা আব্বা করি ডাকে, আমার আব্বাটা কোথায় বলতা? সব বন্ধুরা মা মা করে ডাকায়, আমার আম্মাটা কোথায় বলতা? আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি জানো না, মুহাম্মদ তুমি বুঝে না, তোমার আব্বা দুনিয়ায় নাই। যখন তোমার মার পেটে 6 মাস কালে তুমি গর্ভবতী রে মুহাম্মদ, তখন তোমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। মুহাম্মদ যখন তোমার বয়স 6 বছর হয়ে গেছে, তখন তোমার মা ইন্তেকাল হয়ে গেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে আয় পারের দিকে চাই, পাগলামি করিস না। আবু জেহেল তার পোষানো উটটাকে বসলে বললেন, এই উট তুমি বসে দাও, মুহাম্মদ আমার সঙ্গে বাড়ি যাবে। উট বসে না, উট আর বসে না। আবু জেহেল বলে, উট বসে না, মুহাম্মদ বলবে। উট বলছে, আল্লাহ ও আল্লাহ, আবু জেহেল নবী মুহাম্মদকে না চিনতে পারে। আল্লাহ আমি উট, আল্লাহ আমাকে প্রাণী বানাইছো, কিন্তু আমি জানি ইনি হবে আখিরি নবী যাব না, আখিরি নবী যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মাবুদ এই মুহাম্মদকে আবু জেহেলের পিছনে বসে আমি ওই আবু জেহেলের বাড়ির দিকে নিয়ে যেতে পারি না। আবু জেহেল পরে উঠলে বসে না, আবু জেহেল এত মহব্বত উঠ, তবু বসে না। উঠ আল্লাহর কাছে কান্না শুরু করে, আমার জবান খুলে যাও, আমাকে মারতে মারতে আবু জেহেল যদি শেষ করে যায়, তবু নবীজি মুহাম্মদকে আমি আবু জেহেলের পিছনে বসে আনব না। আল্লাহ উঠে জবান খুলে দিলেন, আমার মারিস, মুহাম্মদ তোর পিছনে বসবে না, মুহাম্মদকে তোর সামনে আগে আনবে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে তুমি তোমার সামনে বসে নাও নাই, অতক্ষণ আমি উট জমিন থেকে আল্লাহ বুঝে বাদ্যে বিশ্ব নবীকে সামনে নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। যখন রেডি হলেন, উট আস্তে করিয়া বসিয়া গেলেন। নবীজিকে সামনে বসে নিয়ে আবু জেহেল বাড়ির মুখে রওনা হয়ে গেলে, আস্তে আস্তে বাড়ির দিকে যায়, নবীজিকে নামিয়া দিলেন। আবু জেহেল উঠতে পানি ঘরের ভিতরে ঢুকলেন, বিবিকে ডাক মারি বলে, বিবি রে
কি তুমি এত আদর করো আমার পোষানো উঠটাকে, তুমি এত দানা দিয়ে খোয়াও, আমি এত আদর করি। যাই দেবে আজকে আমার পোষানো উঠটা, আমার আদর উঠটা মুখ দিয়ে জবান দিয়ে শুনলাম মোহাম্মদ বলে আখিরি দামনা নবী হবে, বলে তো আব্বা আমার শোনার চান না। একটা বনের পশু যদি, একটা মরুভূমির পশু যদি বিশ্ব নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হয়ে নবীর একটা সুন্নতের ভালোবাসা আমরা চিনতে পারি না, যেরকম ঠিক রয়েছি। আব্বার আমার শোনার চান না, কষ্ট হয় নাকি তোমার? যেরকম কষ্ট হয় আব্বারা শোনার চান না, খবরদার বাবা, ও বাবারে তুমি মুসলমান হয়ে জন্ম নিয়েছো, আব্বারে কখন বা আজান তোমাকে ডাক মারে শোনা। ও আব্বারে তোর আব্বা কবরে শুয়ে আছে, তোর মা কবরে শুয়ে আছে, কখন বা আজান আসি তোর পিছনে দাঁড়িয়ে যায়, কখন বা তোর বড় ভাইয়ের পিছনে আজান আসি দাঁড়িয়ে যায়। ও বন্ধুরে যুবক বয়স তোমার এখনো কেন বাবা তুমি মসজিদের দিকে যাও না? বাবা তুমি জানো না কখন আজান আসি তোমার জানটা খাপ করে নিয়ে যাবে, তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাদে বনাইবে, সেই খাতুতে তুলিবে চারিজন, পূজায় আসবে তোমার প্রাণ আর তো পাইবে না, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। ভাই কান্দিবে ভাতিজা কামড়িবে, ভাই কান্দিবে ভাতিজা কামড়িবে, আপন শত কেউ তো ছাড়বে না, ঘরের রমণী কামিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বিজি বাবা, মুসলমান যদি এই জ্ঞান যদি অন্তরে থাকতো, মুসলমান কোনদিনও বেনামাজি হইত। বাপজন আমার, আজকে আমরা মসজিদের দিকে আমরা মোহাব্বত করবো কিনা, আল্লাহর ঘরের দিকে মোহাব্বত করবো কিনা, কে কে করবো হাত তুলে দেখাই। হ্যাঁ তকবীর লাগাই নাই, তকবীর। হাব্বাজন আমার সোনার চালরা, পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন, পৃথিবীতে 4 জন রাষ্ট্রপতি ছিলেন, শাসনকর্তা ছিলেন। 1 নম্বর ছিল হযরত ওমর, 1 নম্বর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, 3 নম্বর ছিল হযরত উসমান গনি, 4র্থ ছিল হযরত আলী। এই 4 জনের ভিতরে সবচেয়ে রাগী, রাগান্বিত তেজি মেজাজি ছিল হযরত ওমর। একদিন হযরত ওমরের দরবারে একটা মানুষ এসেছিল। হযরত ওমর মদিনা থেকে বাড়িতে এসলে, তিনি তো রাষ্ট্রপতি খলিফা। লোকটা এসে বলল, খলিফা মুসলিমিন, আমি কয়দিন থেকে তোমার কাছ থেকে ঘুরে যাই, আজকে আমি আপনার দেখা পাইলাম, আমার একটা কথা শুনতে হবে। খলিফা বলল, কি তোমার নাম কি, বাড়ি কোথায়, এই জন্য তুমি এসেছো বলো। বলল, খলিফা আমার নাম হলো আবু লুলু, আমি এক যুদ্ধের ময়দানে আমি বিদিন ছিলাম। হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে গোলাম হিসেবে কিনে নিয়ে আসে। ও খলিফাতুল মুসলিমিন, আমি একজনকার কাছে গোলাম হিসাবে থাকি, ওই মালিকের কাছে আর থাকতে পারি না। আমার কামের মধ্যে চাপ দেয়, আমি আর সহ্য করতে পারি না। দয়া করিয়া ওনার কাছ থেকে আমাকে আপনি সমদা করে দেন, খালাস করিয়া দেন। খলিফাতুল মুসলিমিন বললেন, আরে গোলাম, তুমি কি কাজ করো, ওই মালিকের তুমি ঋণ শোধ করো। বলছে, খলিফা আমি 3টা কাজ করি। 1 নম্বর হলো আমি কর্মকার, আমি লোহা গরম করি, আমি অস্ত্রপাতি তৈরি করতে পারি।
আর 2 নম্বর কি করো, আমি সুতা বানাইতে পারি। আর 3 নম্বর কি করো, আমি আর্ট করিতে পারি, ছবি আঁকতে পারি। খলিফাতুল মুসলিমিন বলল, হ্যাঁ গোলাম রে, আমি তোকে আমি ওখান থেকে খালাস করে দিতে পারবো, মুক্তি নিয়ে দিতে পারবো। আমার একটা কথা, তুমি বলে উৎসবের শিল্প, তুমি বলে আকাশ উড়া বাহন তৈরি করতে পারো। তুমি যদি একটা আকাশ উড়া বাহন আমাকে বানিয়ে দিতে পারো, আমি যত টাকা দিরহাম লাগে আমি তোমাকে দিয়ে দেব, তারপরে ওনার কাছ থেকে খালাস করে নিয়ে যাবে। আবু লুলুল বলে, সর্বনাশ, আমি শুনছিলাম মানুষের কাছে যে হযরত উমরের দরবারে যে মানুষে যায় সে মানুষের কাজ সমাধা হয়, আর হযরত উমর আজকে আমাকে বলল তোকে আমি খালাস করে দেব, কিন্তু আমার আকাশ উড়ে বাহনটা আমাকে বানিয়ে দিতে হবে। আবু লুলুল বলল, সর্বনাশ, এই আকাশ উড়ে বাহন তৈরি করতে বহুদিন চলে যাবে, আমি তোর খালাস পাবো না। লাস্টে বলল, হায় রে, আমার মনের দুঃখ খলিফা উমরের কাছে আর সমাধা হলো না। মনে মনে রাগান্বিত হয়ে গেল। খলিফা উমর এত বড় খলিফা ছিলেন, তার সামনে কেউ কথা বললে, তর্ক করে কথা বলে, রাগ করে কথা বললে হযরত উমরের তরবারটা খালি সাত করে লাগতো। হযরত উমর খলিফা তো ছিঁড়ে আসি, যে রাস্তা দিয়ে চলে গেত 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান পর্যন্ত তোরা ধরে বলতো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লুলুল দুশমন বললেন, খলিফা আপনি আমাকে ওই মনিবের বাড়িতে গিয়ে খালাস করে দিতে পারলেন না। মনে দুঃখ নিয়ে আমি চলে গেলাম, আমি দেখবো তোমার কত বড় পাওয়ার। মদিনার মক্কার আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার বলে বড় পাওয়ার, আপনার জিম্মেদার। আমি আবু লুলুল ছাড়বো না। একদিন হলো আমি এই কাজটা সমাধান করবো। আবু লুলুল বেঈমান একদিন ফজরের নামাজের সময় মুসাল্লিদের রূপ নিয়ে, মুসলমানের রূপ নিয়ে, নামাজের পোশাক পরিয়ে নিয়ে ফজরের নামাজে জামাতের মধ্যে কাতারে লাগিয়ে গেলে ওই দিন হযরত ওমর নামাজে পড়াই ইমামতি করবে। আবু লুলুল ওই ছুরিটা নিয়ে ওই কাপড়ের ভিতরে নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, কিন্তু বাকি সাহাবীরা তো বুঝতে পারে নাই, সবার পোশাক তো সুন্নতি পোশাক, সবাই তো মুসাল্লি রূপে আছে। উনি যদি অস্ত্রপাতি ভিতরে নিয়ে যান, নামাজে কাতারে দাঁড়ায় ঠিক পাওয়া যাবে, জানা যাবে, কেউ জানতে পারবে। আবু লুলুল বেঈমান ওই দিনকে লাগরে খলিফা তোর সামনে কেউ দাঁড়াইতে পারে না। আজকে আমি ডাকবো তুই কত বড় বীর। আবু লুলুল ছুরিটা ভিতরে ভরে নামাজের কাতারে দাঁড়ায়। যখন হযরত ওমর ইমামতির জায়গায় চলে গেলেন, নামাজ পড়াইবে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু করে দিলেন। আবু লুলুল ছুরিটা আবার করলেন, সব মুসল্লিরা নামাজে নিয়ত বাঁধলেন। আবু লুলুল দেখলো প্রথম সূরা পড়ার পরে, প্রথম সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে একটা সূরা যখন হযরত ওমর বললেন, এমন ভাবে ওই ছুরিটা তরবারটা হযরত ওমরের শরীর দিয়ে মারা শুরু করে দিলেন। একটা না দুইটা না, 6 বার পর্যন্ত তার শরীরে আঘাত করলেন। তবে হযরত ওমর নামাজ নষ্ট করে নাই, ধুলি পর্যন্ত করে নাই। যখন সুবহানাল্লাহ কিতাবে আছে রে, ওই মুহূর্তের মধ্যে কতগুলো মুসাল্লি নামাজিরা ওনাকে ছুরি মারার পরে যখন পলায়া যাবে, ওই বাকি মানুষ শুধু নামাজ বাদ দিয়ে আবু লুলুলকে ধরে ধরাইলেন। হযরত ওমর নামাজ নষ্ট করলো না। এক ওয়াক্ত প্রথম ওয়াক্ত নামাজ পড়াইয়া দ্বিতীয়বার যখন দাঁড়াইয়া গেলেন, হযরত ওমর দাঁড়াইতে পারে না। পিছনের মধ্যে এক সাহাবী ছিল, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে টানিয়ে নিয়ে বললেন, তুমি দ্বিতীয় রাকাত নামাজ পড়ে দাও। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাকাত নামাজ পড়ে দিয়ে সালাম
ফিরিয়ে কিতাবে লিখতে সব করে নামাজ শেষ করে দিয়ে সালাম ফিরে দেখে হযরত নামাজের কাতার বাইরে ছটফট করতেছে, রক্তে রক্ত হয়ে গেছে। আবু লুলুল বেঈমানকে বাকি সাহাবীরা ধরে ফেলাইছে। যেরকম সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে গেল। খলিফাতুল ওমর সবাই মাসলা করো, বাড়ি দিকে নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায় সাহাবা কেরাম। হযরত ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল আমার আব্বার বলে কি ঘটনা হলো মসজিদে। আব্দুল্লাহ বাড়িতে দেখে বড় ছেলে, বড় বেটা, বড় পোলা দেখে সাহাবা কেরামের ঘরের মধ্যে কান্দের মধ্যে তার বাবা আসতেছে। আব্দুল্লাহ চিৎকার দিয়ে দৌড় মারলো, আব্বার কি হলো রে? দৌড়ে দৌড়ে যায়, দেখি তার আব্বা অসুস্থ, সবাই ঘাড়ি করে নিয়ে আসতেছে। বাড়ি দিকে হযরত ওমরকে পৌঁছে দিলেন। আব্দুল্লাহ তার বড় ছেলে বাবার কাছে পরিভরে কান্দে, আব্বা গো, ও আব্বা, আপনার সামনে কেউ তারে কথা বলতে পারে না, কেউ কথা ধরে কথা বলতে পারে নাই, আজকে তোমাকে কে গো দুশ্মনী করলো না? আব্দুল্লাহ কান্দে রে। বাবার অবস্থা দেখি গো। আব্দুল্লাহ ছটফট করে, কোথায় আমি ডাক্তারের কাছে যাবো? বিজ্ঞ একজন ডাক্তারকে নিয়ে আসলেন। আব্দুল্লাহ বারবার ডাক্তার বাবুকে বলে, ও ডাক্তার বাবু, আমার আব্বাকে আপনি সুস্থ চেষ্টা করো, ভালো চিকিৎসা করেন, তাড়াতাড়ি করেন। ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, কান্দিস না বাবা, কান্দিস না, তোর বাবার চিকিৎসার জন্য তো আমি এসেছি। বাবা, কত ছেলে আছে, বাবা যদি বেমারে বিছনায় পড়ে, কত ছেলে আছে ডাক্তার আনে গো, ডাক্তার আনে। বউয়ের ব্যস্ত থাকি যায়, বাবার একটা ব্যথার ট্যাবলেট কতগুলো বাড়িতে আছে, বাবা একটা ব্যথার ট্যাবলেট পায় না, যেরকম ঠিক যাবে। বাবা একটা গ্যাসের ট্যাবলেট পর্যন্ত পায় না। বাপ বেমারে পড়লে ওই ব্যথা, কতগুলো ব্যথা আছে, তার বাবার ঘরের ভিতর যায় না, যেরকম ঠিক যাবে ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুনতু সুম্মা আয়ু, নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসূল কালা বিকুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবথেকে বড়। আব্বারে, একজন রাষ্ট্রপতির ছেলে তার বাবার সাথে কেমন ব্যবহার করেন শুনুন। আসল তো রাষ্ট্রপতি নয়, তার ছেলেও নয়। আব্দুল্লাহ কান্দনে পাগল হয়ে গেল। ডাক্তার বাবু বলল, আব্দুল্লাহ রে, তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, কাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে হাত দিয়ে খেয়ে দাও, তারপরে আমি চিকিৎসা শুরু করব। কন্ত বাবা, বর্তমান ছেলে বাপ যদি বিছনায় পড়ে, বেটায় কোনোদিন দুধ নিয়ে যা বাবার কাছে দেয় গো? দুধ মারাছিস? আব্দুল্লাহ দুধের গিলাস টানলেন, আব্দুল্লাহ বাবার বুকের মধ্যে দুধ দেয়, কান্দে কান্দে বলে, আব্বু আপনি দুধ পান করেন, আব্বু, আব্বু আমার দুধ পান করেন, আমি তোমার আব্দুল্লাহ তোমার মুখের মধ্যে দুধ দিয়েছি। আব্দুল্লাহ কান্দে রে। আব্দুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আজকে বহু সন্তান আছে, বাবা যদি বিছনায় পড়ে থাকে, বাবা চোখের পানি পড়ে, ওই বেটা কোনোদিন বেমারি বাচ্চাকে ঘরের ভিতর দেখতে যায় না। যেরকম ঠিক না কেউ কান্দিবি পশু কালে, হিন্দি ছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্দুল্লাহ দুধ পান করে দিতেছে, বাবা দুধ পান করে খায়। ডাক্তার দেখতেছে রে, মুখ দিয়ে দুধ দিয়ে দেয়, আব্দুল্লাহ বাবা
আর দিদিকে ছুরি ঢুকে গেছে, সেই দিকে দুধের ছড়া বেরিয়েছে যায়, দুধের ছড়া সিধা দুধ বেরিয়ে যায়। ডাক্তার বলে, আব্দুল্লাহ আমি পাবো না তো আব্বা চিকিৎসা করতে, আমার দ্বারা তোমার আব্বা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ জমিনে পড়ে কামড়ে, আমার আব্বাটাকে সুস্থ করতে হবে, কোথায় গেলে আমার আব্বা সুস্থ হবে? আব্দুল্লাহ মদিনায় দৌড় মারলেন। শুনছিল মদিনার মধ্যে বিজ্ঞ ডাক্তার আছে, বড় জ্ঞানী ডাক্তার। কানতে কানতে মদিনার বড় বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে, আচ্ছা কয়টা ছেলে গো, একটা ডাক্তার ফেল করলে বাবার জন্য আর একটা ডাক্তার গুয়াহাটিতে দেখাবে? গ্রামের ফার্মাসি এলা কাছে বাপকে নিয়ে না যায়, তোমার জায়গা আছে নিয়ে যায়, আমার জায়গা নিয়ে যায়। বাপ জানারা শোনা তারা খবরদার খবরদার বন্ধুরা, জান্নাত যদি নিতে চান, জান্নাত যদি দিতে চান, আসল পিঠটাকে হারাইবেন না, বাবাকে হারাবেন না, মাকে হারাবেন না। আল্লাহ বলে দিছে, বাংলা আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার যুবক আছে এখনো মা বাবার সাথে কথা বলতে জানে না, কারণ ছেলেদের ভিতরে এনে বের অভাব। আল্লাহ নবী বললেন, মন সালাফা তরিকান ইলতামিসু ফিল্লাহ। আপনারে এই স্কুলে না গেলে তাকে কি ছাত্র কোয়া যাবে? স্কুলে যেতে হবে, স্কুলে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হলে জান্নাত যদি পাইতে হও, সেই রাস্তায় তুমি চলো, যে রাস্তায় চললে পথ খুঁজলে সেই রাস্তায় গেলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ধরে বলছো সুবহানাল্লাহ। আব্বাজান আজকে